এক জমিদারের চিতার উপর দাঁড়িয়ে আছে এই বিশালকায় মঠটি। ওটার মধ্যে মনে হয় সীতা আসলো ভিতরে, এটা রস ঝুলে না আছে, মানে চিতার উপরে মঠটা তৈরি করছে। এটা মারা যায়, মারা যাওয়ার পরে এখানে একটা চিতা দেয়, চিতার উপরে মঠটা ওঠায়। কেউ এই মঠের সামনে দিয়ে গেলে নেমে আসতো তার উপর অত্যাচার। কেউ জুতা বাজে দেখার নাই, ছাতা মাথায় দিয়ে মঠের চূড়ায় ছিল সোনার তৈরি কলস। মঠটির ভেতরে যেন জমিদারের আত্মার এক অব্যক্ত গল্প আজও সেখানে ভেসে বেড়ায়। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম পটল গ্রামের দিকে। শহর থেকে প্রায় 1.5 মাইল পূর্বে নিটল দিঘির পাড়ে অবস্থিত 250 বছরের বেশি একটি স্থাপনা, যেটিকে বলা হয় মত্তের মঠ। পিচ ঢালা পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শহর থেকে গ্রামের ভিতর। আজ থেকে 250 বছর পূর্বে হেম সেন নামে একজন অত্যাচারী জমিদার ছিলেন। কথিত আছে এই এলাকায় কেউ জুতা পায়ে ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারত না। জমিদার হেম সেন অত্যাচারী হলেও ছিলেন অনেক পিতৃভক্ত একজন ব্যক্তি। স্থানীয়রা বলে থাকেন তার পিতার চিতার উপরেই এই স্থাপনাটি স্মৃতি হিসেবে নির্মাণ করিয়েছিলেন তিনি। জানা যায় সুদূর ইরাক থেকে কারিগর এনে নিটল দিঘির পাড়ে প্রায় 200 ফুট উঁচু আর 15% জমির উপর এই অপরূপ মঠটি নির্মাণ করা হয়। জমিদার হেম সেনের মৃত্যুর পর তার উত্তরাধিকারী পুত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তখন থেকেই এই মঠটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে শুরু করে। কয়েকজন আমেরিকান পর্যটক 1965 সালে মঠটি সংস্কারের আগ্রহ দেখান, কিন্তু স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বাধা দিলে তা আর সম্ভব হয়নি। এই গ্রামে রামকৃষ্ণ সেন এবং তার ছেলে প্রসন্ন কুমার সেনের মতো আরও বেশ কয়েকজন প্রভাবশালী জমিদার থাকতেন। তো ভিউয়ার্স, আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রায় 250 বছরের প্রাচীন একটি মঠ। এটিকে বলা হয় মত্তের মঠ, এবং এই মঠের বাইরের যে দেয়াল, সেই দেয়ালে অনেক রকম নকশা কারুকার্য দেখা যায়। এটি প্রায় 200 ফুট উঁচু মাটি থেকে, এবং এটি হচ্ছে এই যে একটি দিঘি আছে, এই দিঘিটির নাম হচ্ছে নিটল দিঘি। সেই নিটল দিঘির পাশেই এই মঠটি অবস্থিত। চলুন ভিতরে প্রবেশ করে দেখি ভেতরের অবস্থাটি এখন কেমন। ভেতরে প্রবেশ করার মতো জায়গাই নেই, এখানে অনেক কিছু রাখা আছে, তবুও ভেতরে প্রবেশ করলাম এবং আপনাদের দেখাই ভেতরের উপরে কি দেখা যায়। উপরের অংশটুকু এখানেই শেষ, এই যে দেখুন, এবং উপরে নকশা দেখা যাচ্ছে একটি। হয়তোবা সেই সময় উপরে যাওয়ার কোনো না কোনো ব্যবস্থা ছিল, যা এই বর্তমান সময়ে তার কোনো চিহ্ন নেই, কিন্তু সেই ব্যবস্থাটি কিভাবে ছিল সেটা আমি বুঝতে পারছি না। এবং এই মঠটির কয়েক পাশে দরজা আছে, এপাশে একটি দরজা, এখানে দরজা, এবং আমি যে দিক থেকে প্রবেশ করলাম সেখানে একটি দরজা। এখনও এই মঠটি অনেক মজবুতভাবে বহু বছর ধরে এখানে টিকে আছে। তবে এই মঠটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর বাইরের প্রাচীরের কারুকার্যগুলো। এই যে দেখুন, এখানে দরজার মতো করে অনেকগুলো নকশা তৈরি করা হয়েছে, এবং এই জায়গাতেও অনেক রকম নকশা দেখা যায়। এই যে দেখুন, কত সুন্দর নিখুঁত কারুকার্য সেই সময়কার। এখনও এগুলো বহু বছর টিকে থাকবে, দেখেই মনে হচ্ছে যে অনেক মজবুতভাবে সেই সময় সেগুলো তৈরি করা হয়েছিল। এবং এই নকশাগুলোর যে কারিগর বলা হয়
তাদেরকে নাকি ইরাক থেকে আনা হয়েছিল। এমনটা বলা হয় যে এই মঠের চূড়ায় 3টি সোনার কলসি ছিল, যা 1326 বাংলা সনে একটি ঝড়ে ভেঙে পড়ে যায় এবং এই নদীতে তলিয়ে যায়। এমন অনেক রাজকীয় ব্যাপার স্যাপার ছিল এই মঠটিকে ঘিরে। বহু দূর থেকে আরও নাকি এই মঠটি দেখা যেত। কালক্রমে এটি মাটির নিচে তলিয়ে গেছে, যা অনেক রহস্য এবং অনেক ইতিহাস নিয়ে তলিয়ে আছে। ইতিহাসে আছে জমিদার হেম সেনের শাসন আমলে এই জায়গাটি দিয়ে, অর্থাৎ এই মঠের সামনে দিয়ে কেউ ছাতা মাথায় নিয়ে এবং জুতা পায়ে যেতে পারতো না। গেলেই তাকে শাস্তি প্রদান করা হতো, তার উপর অত্যাচার নেমে আসতো। এমনটা কড়া নিয়ম করা হয়েছিল সেই সময়। কিন্তু বর্তমানে দেখুন সেই মঠটি এখন ধ্বংসের মুখে। গ্রামবাসীদের মুখে এখনও শোনা যায় এই মঠের অতীতের গল্প কথা। মারা যায়, মারা যাওয়ার পরে এখানে একটা চিতা দেয়, চিতার উপরে মঠটা ওঠায়। মানে চিতা? হ্যাঁ, এটা হিন্দুদের চিতা। চিতার উপরে মঠটা তৈরি করে। ও 400-500 বছর আগে। এই আমার বয়স হলো 56 বছর। আচ্ছা। হ্যাঁ, না 76 বছর। আমার বাবার কাছে শুনছি উনি মারা গেছে 50 বছর ধরে। মানে এই মঠটা একটা চিতার উপরে আছে? চিতার উপরে। ও, মানে ওই হেম সেনের বাবার চিতার উপরে আছে। চিতার উপরে। তাহলে এই মঠটা আগে কেমন অবস্থায় ছিল? ভালো, সুন্দর। মানে তখন কেমন দেখছেন আপনারা ছোটবেলায়? না, এইরকম এইরকমই দেখছি। এরকমই আমরা দেখছিলেন? সুন্দর দেখতে পারিনি। কলস ছিল নাকি উপরে? আর এটা শুনছি কিন্তু দেখিনি আমরা। ও, মানে আপনারা দেখেন নাই? কিন্তু আমরা দেখিনি। আরেকটা ঘটনা শোনা যায় যে উনি নাকি এই জায়গা দিয়ে জুতা পায়ে এবং মাথায় ছাতি নিয়ে কাউকে যেতে এটা দিতেন। জমিদার বাড়ি আসলে এরাই বিচার করছে, মানুষের বিচার করছে। জুতা বাইতে যাইতে দিত না, সাইকেল চালিয়ে যাইতে দিত না। মানে এই মঠের সামনে দিয়েও কেউ যেতে দিত না? ছাতি মেরে যাইতে দিত না। ওনার বাড়ি জমিদার বাড়ি। জমিদার বাড়িটা কোথায় ছিল? এইটি। ওই এটা ছিল? ও আচ্ছা আচ্ছা, এই পাশে ছিল। জমিদার বাড়ির সামনে যাইতে দেয়। তারপরে অনেক অংশ তো ভাঙে গেছে না এই মঠে? ওনার কিছুই নাই হাঙার, সুন্দর তো জিনিস নাই। দিঘির পাড়ের যে মঠটা, এটা তৈরি করলো কোন জমিদার? হেমসেন? আচ্ছা, ওনার বাবার কি স্মৃতির জন্য? ওটা কম দেবো না। ওটার মধ্যে মনে হয় চিতা আসলো ভিতরে, এটা রস ঝুলে না আছে। মানে চিতার উপরে মঠটা তৈরি করছে? জমিদারদের চিতা ছিল এই আর কি। উপরে কলস ছিল? হ্যাঁ, কলস ছিল উপরে? ও দেখি নাই, খালি শুনলাম আর কি কলস ছিল আর কি। মানে আপনারা যখন প্রথম দেখলেন তখন? না না, কিছুই ওইভাবেই দেখতেছি। যা দেখছেন, যেভাবে দেখছেন ওরকমই দেখছেন? মানে আর সুন্দর আছিল, চারুমেটা পাশে আছিল, ওই যে প্রাচীন চারিদিকে পাশে আছিল। ছিল। পাশে ভেঙে গেছে, পাশের উপর দিয়ে হারছি আমরা। ও, প্রাচীরের উপর দিয়ে? পাশের উপর দিয়ে হারছি। এবং এই জমিদারদের সম্পর্কে শোনা যায় যে ওনারা নাকি এই রাস্তা দিয়ে সামনে দিয়ে কাউকে যেতে দিতেন না, এমন কোনো ঘটনা জানেন? শুনছি আর কি। জমিদার আছিল, কেউ জুতা বাজা যায় হার নাই। ছাতা মাথায় দিয়ে? ওনাদের বাসা কই ছিল? এই যে মঠটার সামনে নাকি? ওই যে পশ্চিম পশ্চিম। এই সময় কি ঘাট ছিল মঠের পাশে? না না, ঘাট আসলো না। ও, ঘাট ভাঙ্গা ছিল, আসলো ঘাট। ঘাট যে না, জমিদারি আমলের ঘাট ছিল না? ছিল। ঘাট আসলো, ঘাট আসলো। ঘাটের মধ্যে মাছ মারছিলাম আমরা, ঘাটের উপরে মাছ মারছিলাম আমরা, ওই পুরান ঘাটে? হ্যাঁ। উঁচু এই মঠটি অতীতের অনেক গল্প কথা নিয়ে আজও দাঁড়িয়ে আছে। আরও কোনো তথ্য এই মঠ সম্পর্কে আপনাদের জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন।